এতিয়াও নোমেন্স ল্যান্ডত আবদ্ধ বাংলাদেশী গোচৰত অভিযুক্ত 7জনকৈ লোক। বৰপেটা, বজালী আৰু কোকৰাঝাৰ জিলাৰ 7জন লোক নোমেন্স ল্যান্ডত আবদ্ধ বাংলাদেশী গোচৰত অভিযুক্ত 7জনকৈ লোক। ইয়াৰ ভিতৰত আছে নৱগঠিত বজালী জিলাৰ অন্তৰ্গত কাৱৈমাৰী 12 নং ব্লকৰ নিবাসী কুৰবান আলী। আমার ঠিকানা হলো 12 নম্বর, এই বালাফাড়া 12 নম্বর। সন্দেহযুক্ত বাংলাদেশী গোচৰত অভিযুক্ত হৈ আছিল কাৱৈমাৰী 12 নং ব্লক নিবাসী কুৰবান আলী। প্ৰাপ্ত তথ্য অনুসৰি 3 বছৰ গোৱালপাৰা ডিটেনশ্যন কেম্পত থকা কুৰবান আলী প্ৰায় 5 বছৰ পূৰ্বে মুকলি হৈ ঘৰলৈ আহে। প্ৰতি সপ্তাহত বালাপাৰা আৰক্ষী চকীত হাজিৰা দি আহিছিল কুৰবান আলী। মে মাহৰ 25 তাৰিখে বৰপেটা জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ত ফোনযোগে মাতি আনিছিল কুৰবান আলীক। 25 মে তাৰিখৰ পাছত পৰিয়ালৰ সৈতে কোনো যোগাযোগ নাছিল কুৰবান আলীৰ। পৰিয়ালৰ মাজত সৃষ্টি হয় এক হাহাকাৰ পৰিৱেশৰ। অৱশেষত যোৱা শুক্ৰবাৰে ফোনযোগে পৰিয়ালৰ লোকে খবৰ লাভ কৰে কুৰবান আলী ভাৰত বাংলাদেশ সীমান্ত নোমেন্স ল্যান্ডত আবদ্ধ হৈ আছে। নোমেন্স ল্যান্ডত আবদ্ধ কুৰবান আলী সহ 7জন লোকে এটি ভিডিঅ' প্ৰেৰণ কৰে পৰিয়ালৰ লোকক। উল্লেখ্য যে কুৰবান আলীৰ 5জন ভাই ককাই, 4জন স্বদেশী আৰু কুৰবান আলী কেনেকৈ বিদেশী হ'ল, এই প্ৰশ্ন উত্থাপন কৰে পৰিয়ালৰ লোকৰ লগতে গাঁওবাসীয়ে। পৰিয়ালৰ লগতে গাঁওবাসীয়ে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক আহ্বান জনাই অতি সোনকালেই কুৰবান আলীক ঘৰলৈ আনি দিব লাগে। বাংলাদেশে কইলো বাংলাদেশ রয়েছে, অরিজিনালি হে বাংলাদেশি না, ভারতীয় নাগরিক। ইয়ার 4টা চাচার এনআরসির নাম আছে, ইয়ার দাদার নাম আছে, বেকের নাম আছে। ইয়ার বাপের দা কে আইলো না, ডি পড়ছে, তার জন্য আহা নাই। ডি কে জন্য বললো, এটাই সরকারের একটা অনুরোধ আমার, এই বস্তুগুলো জানি জড়ো বড় করে হারাস্তি না করে, তার জন্য সরকার হিমন্ত সরকারের একটা আমার নিবেদন, এনে সুস্থভাবে ব্যাকের বস্তু কিনা ঠিকঠাক করে দেখো। বর্তমান বাংলাদেশ খবর পাই গেল, বাংলাদেশ আছে। ই কদিন তো খবর পাই জানা, এই সপ্তাহ বনলো পাইছো না, সপ্তাহ 3-4 দিন হয় নিয়ে গেছে। এই 25 তারিখে 3-4 দিন খবর পাই গেল বাংলাদেশ আছে বলে। কোন জায়গায় আসুন না ভালো আমরা কই আমরা ইয়েরটি খবর পাইলাম। কথা অনুরোধ এটাই আমাকে সরকারের হিমন্ত বিশ্ব সরকারটে, যে এই জড়ো বড় করে মানুষ গুণারে ভারতীয় মানুষ যেহেতু তাকে হারাস্তি না দিয়ে এই কাগজগুলো পরিপূর্ণ করে ঠিক করে দিলে আমরা খুশি হমু। এটা একই ইয়ের মানুষ, গতিকে এই হারাস্তিগুলো না দিয়ে এটাই অনুরোধ, বারম্বার অনুরোধ করছি হিমন্ত বিশ্ব শর্মারটে, এই কাগজপাতিগুলো যেন ঠিক করে দেয়, বুঝে বসে জানে আর মানুষ নির্ভর হয় না, এটাই আমার অনুরোধ। ইয়ার বাবা আগেও ডিভোটার আসাল ডিটেনশন ক্যাম্পে থেকে আছে, ইয়ার বাপে বলে আগেও ডিভোটার আসাল, ডিভোটার জন্য 4-5 বছর তোমার ধরো এই ডিটেনশনে থাকে আইছে। আহার পরে এই তোমার যেটা হাজিরা পরে সাপ্তাহিক হাজিরা 6 বছরের নাগাল হাজিরা দিছে। দেওয়ার পরে আসুক একদিন ফোন আইলো, ফোনে কইলো যে তুমি আহ, তোমাকে কিবা এটা মিলামিলি করে এটা কাগজ কিবা সিদ্ধান্ত হবো, হয়তো সারাটা কিবা পাবা, এমনি ধরনের একটা কথা ধরুন আইসে। আহার পরে হেনি থেকে ডাইরেক্ট নিয়ে গেছে, নিয়ে তো কতদিন খবর পাই গেল। তারপর আসুকা করে যে 3 দিন আজকে খবর আইছে বাংলাদেশ আছে। বাংলাদেশ যাই কেমনি করে ইন্ডিয়ার মানুষে আর কি পাবে পাঠাইলো, সরকারের তো বুঝার নাকি আগে তদন্ত করার নাকি। যেহেতু এর দাদার এনআরসি আছে, এর 4টা চাচা আছে, চাচার এনআরসি আছে, বাকি সব পরিয়ালের নাম আইছে এখানে, কিন্তু ইয়ার বাপের ডাক নাই।